হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি এখন রান্না করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আগে দুটো ডিম দিয়ে পেঁয়াজের সাথে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেঁচে দেওয়া ভাত ফেলে না দিয়ে দেখুন কত সুন্দরভাবে এভাবে ভেজে নিলে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। তাই তো আমিও তৈরি করে নিচ্ছি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। এখানে ভাতগুলো এখন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিলি চিকেন হট সস। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতেও খুবই সুস্বাদু লাগে। এভাবে আমার মতো করে দেখতে পারেন, কালারটা অনেক সুন্দর আসবে। আমার ছোট্ট সোনামাদের খুবই পছন্দ। ভাত দিয়ে এভাবে ফ্রাইড রাইস বানিয়ে দিলে ওরা খুব সুন্দর খায়। তাই তো আমি মাঝে মাঝে ওদের এভাবে করে দেই। আর এখন এখানে আমি মোচার ঘন্ট রান্না করব আজকে। মোচার উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমরা কম বেশি সবাই মোচা কাটতে পারি। আমি মোচাটা কেটে নিয়েছি এদিকে ঝুরি ঝুরি করে। আর এখানে চিকেন কষা রান্না করব। তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও এলাচ, দারচিনি, কাঁচা জিরা গুঁড়া একসাথে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি আজ রান্না করতেছি ব্রয়লার মুরগি। এখানে অন্য একটা প্যানে আমি কালি জিরা গোটা আর শুকনো মরিচ দিয়েছি। এদিকে মশলাটাও নেড়ে দিচ্ছি। আমি একসাথে দুটো জিনিস রান্না করতেছি। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে বেশ কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব। এভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে মিডিয়াম তাপে কষিয়ে নেব। এদিকে কালো জিরা আর গোটা মরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। অল্প উপকরণ দিয়ে মোচা ভাজি এভাবে খেতে খুবই সুস্বাদু হয়। তবে মোচা ভাজিতে একটু তেল বেশি দিলে বেশি টেস্ট লাগে খেতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এদিকে মোচা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কালারটা কালো হয় না। মোচা হলুদ দিয়ে একটু জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে এভাবে আমি বেশ কিছুটা সময় ভেজে চুলা থেকে নামিয়ে নেব। খুবই সহজভাবে মোচার ভাজিটা আমি করে নিচ্ছি। অল্প মশলাতে, অল্প উপকরণে। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন।
আর স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবে, পাশে থাকবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। এদিকে চিকেনটা কষানো হচ্ছে। আমরা যারা ভিডিও করি তারা জানি ভিডিওটা করতে কতটা কষ্ট হয়, তাই আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ যদি ভিডিওটা না দেখেন তবে দেখবেন না, তবে দেখে টেনে টেনে দেখবেন না, তাহলে আমার ভিডিওর জন্য অনেক ক্ষতি হয়ে যায়। আর শুধু লাইক কমেন্টস করে ভিডিও না দেখেও চলে যাবেন না। যদি দেখার ইচ্ছে হয় তবে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে কমেন্টস করে যাবেন। মাংসটা কষানো হয়ে আসছে। আজকের সারাদিনের ছিল এই রেসিপি। যদি আমার রেসিপিগুলো রান্না ভালো লাগে তবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন, খেতে সত্যি কতটা সুস্বাদু হয়। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি মাংসটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই বেশ কিছুটা সময় চুলার আঁচটা কমিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে। আমি আর একটু ঝোল শুকিয়ে নেব। যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমিও তাদের ভিডিও দেখি। আমি যাদের ভিডিও দেখি জানি না তারা বিশ্বাস করবে কিনা, তবে তাদের ভিডিও আমি কখনো স্কিপ করে দেখি না, আমি ফুল ওয়াচ করেই দিই। যদিও কোনো সময় দেখতে না পারি, ভিডিওটা অন করে রেখে ফুল ওয়াচ করে দেই, তবুও কারো ভিডিও আমি স্কিপ করে দেখি না। অনেক সময় দেখা যায় 15 মিনিট 20 মিনিট যাদের ভিডিও মিনিমাম আবার তাদের ভিডিও 10 মিনিট অবশ্যই দেখি। আর দেখতে না পারলেও অন করে রেখে দেই। প্লিজ আপনারা এমনটা আমার সাথে করবেন না। এখানে আমি থুরের বড়া করে নেব। মোচার বড়া করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়েছি চালের গুঁড়া আর আটা, গোটা কালি জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে, আর মোচাগুলো এভাবে আস্তে আস্তে নিয়ে ভিতর থেকে শক্ত এটা ফেলে দিয়ে বড়া করে নিচ্ছি। এভাবে মোচার বড়া গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার ও সুস্বাদু, খালিও খেতে অনেক মজা লাগে। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন। মোচার বড়া করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। আমি এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।